অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে তাদের অংশগ্রহণকে নিশ্চিত করা এবং জাতীয় উন্নয়নের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়ে থাকে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ অধিদপ্তর সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরিন জাহান বলেছেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে সরকার কাজ করছে। তিনি আজ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত কার্গো বিল্ডিং এবং বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এই কথা জানান। পরে তিনি নগরের সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন। এতে সভাপতিত্ব করেন সিলেটের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের ওসমানীনগরে। উপজেলা পরিষদে আয়োজিত সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ নানা শ্রেণী ও পেশার লোক অংশ নেন। সভায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের পীরেরগাঁও হারিসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এতে ব্যয় হয় প্রায় 1,70,000 টাকা। প্রকল্প বাস্তবায়নের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। গতকাল রাতে মৌলভীবাজার ফেঞ্চুগঞ্জ সড়কের মুসুরিয়া এলাকায় সিলেট থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। খেলার খবর ক্রিকেট। আয়ারল্যান্ডকে একদিনের সিরিজে ধবল ধোলাইয়ের পর এবার টি-20 লড়াই শুরুর অপেক্ষা টাইগ্রেসদের। সে লক্ষ্যে আজ দুপুরে সিলেটে পৌঁছেছে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের টিম হোটেলে নেওয়া হয়। এছাড়া বিকেল 3টায় অপর এক ফ্লাইটে সিলেট পৌঁছায় সফরকারী আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। 3 ম্যাচ সিরিজের প্রথমটি হবে আগামী বৃহস্পতিবার, দ্বিতীয় ম্যাচ শনিবার এবং তৃতীয় ও শেষটি অনুষ্ঠিত হবে 9 ডিসেম্বর। প্রথম 2 ম্যাচ শুরু হবে দুপুর 2টায় আর তৃতীয় ও শেষ ম্যাচ সকাল 10টায় শুরু হবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড 1-এ। এর আগে গতকাল মিরপুরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে আয়ারল্যান্ড নারী দলকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। শুরুতে ব্যাট করে সব উইকেট হারিয়ে 185 রান করে আইরিশরা। ওই রান তাড়ায় নেমে 37 ওভার 3 বল খেলেই জয় পায় বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার কোনো দলকে ওয়ানডে সিরিজে ধবল ধোলাই করেছে তারা। 3 ম্যাচ সিরিজের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। 19 পয়েন্ট নিয়ে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে 7-এ উঠে এসেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের 2টি জিতলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে নিগার সুলতানা জ্যোতির দল। বাস্কেটবল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বাস্কেটবল টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। আজ বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম সরওয়ার উদ্দিন চৌধুরী। উদ্বোধনী পর্বে মুখোমুখি হয় ব্যবসায় প্রশাসন বিভাগ ও ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 65 এবং সন্ধ্যায় 77%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 23 মিনিটে এবং অস্ত যাবে 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।